তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউস্টেড ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার শুরু হতে আর অল্প কিছু সময় বাকি, তাই এই কয়েকটি সময়ের মধ্যেই তোমরা একটু নিজেদেরকে ফাইনালভাবে তৈরি করে নাও। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওটিতে তোমাদের ক্লাস 11 ফাইনাল সেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের মোট 6টি জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। তো প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, বিড়াল, পুঁইমাছা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই 3টি জায়গা থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ফাইনাল নোটস আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। এবং আজকের এই ভিডিওটিতে বাকি যে 3টি অধ্যায় রয়েছে, ওই 3টি অধ্যায় আমি আলোচনা করব। যেমন বিশাল ডানাওয়ালা, এক থুরথুরে বুড়ো, সাম্যবাদী, চারণকবি, এই 3টি অধ্যায় আমি আলোচনা করে নেব। তোমরা ফাইনালভাবে প্রস্তুত হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতার উৎস সাম্যবাদী কাব্যগ্রন্থ। 2. সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হয়? 1925 সালে। 3. সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গন। 4. হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? বেদান্ত। 5. সাম্যবাদী কবিতাটিতে কয়টি জাতির উল্লেখ রয়েছে? 10টি। 6. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 7. জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? পার্সিকদের। পরবর্তী প্রশ্ন, বাসির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে। 9. ইসলাম মতে নবীকে ঈশ্বর প্রেরিত দূত। 10. শাক্যমুনির আরেক নাম গৌতম বুদ্ধ। কন্দর শব্দের অর্থ পর্বতের গুহা। 12. নীলাচল শব্দের অর্থ নীল বর্ণযুক্ত পাহাড়। 13. সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছিলেন? সাম্যের। তো প্রথমে জানিয়ে রাখছি, তোমাদের প্রতিটি প্রশ্ন কিন্তু আমি খুব তাড়াতাড়ি বলছি, কিন্তু তোমরা নিজেরা কিন্তু প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে রেডি রাখবে, এবং এই যে ফলাফলটা তোমরা কালকে তোমাদের পরীক্ষার হলে বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন, কে মহাবেদনার ডাক শুনেছিল? শাক্যমুনি। 15. মানব হৃদয়ে এসে কি এক হয়ে যায়? সব বাধা ব্যবধান। 16. দেউল শব্দের অর্থ হলো মন্দির, দেবালয়। 17. সাম্যবাদী কবিতায় কটি ধর্মের উল্লেখ আছে? 5টি। আগেরটা ছিল জাতি এবং এটি হচ্ছে ধর্ম, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কটি পর্বতের উল্লেখ রয়েছে? 1টি। 19. সাম্যবাদী কবিতায় চীনের কোন ধর্মগুরুর কথা বলা হয়েছে? কনফুসিয়াস। 20. মানুষ কোথায় দেবতা ঠাকুরকে খোঁজ করে? মৃত পুঁথির কঙ্কালে। পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতায় সত্যের পরিচয় পেয়েছিলেন ঈশামূষা। 22. মহাগীত গেয়েছেন বাসির কিশোর। 23. মহাগীতা গাওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে। 24. মানুষ কিসের দ্বারা পুঁথি ও কেতাব বয়ে নিয়ে যায়? পেটে, পিঠে, কাঁধে, মগজে। 25. কী নিয়ে দোকানে দর কষাকষি চলে? ধর্মগ্রন্থ। 26. পথে ফোটে, কি ফোটে? তাজা ফুল। 27. যে যুগে মহাপুরুষের আবির্ভাব হয় তাকে বলা হয় যুগাবতার। 28. হিয়া শব্দের অর্থ হলো হৃদয়। 29. মহাবেদনার ডাক শুনেছিল কে? শাক্যমুনি। এখানের প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখো, যেহেতু আর অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমার কথা অনুযায়ী এই যে 2টি ভিডিওর মাধ্যমে তোমাদের ফাইনাল সাজেশান দিয়ে দিলাম বাংলা বইয়ের, তোমরা ভালোভাবে এই কটি ভিডিওর সাজেশানগুলি ভালোভাবে দেখে যাও। এর ফলাফল তোমরা কালকে তোমাদের পরীক্ষার হলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি হচ্ছিল কতদিন ধরে? 3 দিন ধরে। 31. পেলাইও কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল? বৃষ্টির 3য় দিনে। 32. গল্পের 3য় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? বৃহস্পতিবার। পরবর্তী প্রশ্ন, পেলাইওর বাড়িতে কার জ্বর হয়েছিল? নবজাত শিশুর। 34. কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার। 35. বিশাল ডানাওয়ালা বুড়োটি কিসের মধ্যে শুয়েছিল? কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়েছিল। পেলাইওর স্ত্রীর নাম কি? এলিসেন্দার। 37. এলিসেন্দার শিশুর কপালে কী দিচ্ছিল? জলপট্টি। 38. বুড়োর পরনে কী ছিল? নাকড়া কুড়ুনির পোশাক বা ন্যাকড়া কুড়ুনির পোশাক। 39. পরশিনীর মতে বুড়ো লোকটি আসলে কে? উত্তরটি হবে দেবদূত। পরবর্তী প্রশ্ন, কখন বাচ্চাটি জেগে ওঠে? মাঝরাতে। 41. কতদিনের জন্য পেলাইও দেবদূতকে জলখাবার দেবে ভেবেছিল? 3 দিন। 42. কোথায় ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল বুড়োকে? ভেলায় করে বারদড়িয়ায়। পরবর্তী প্রশ্ন, থুত্তুরে বুড়োকে পেলাইও রেখেছিল মুরগির খাঁচায়। 44. পাদ্রে কি খ্রিস্টান ধর্মপ্রচারক? 45. দেবদূতের খাদ্য হিসেবে পরশিনী কী দিয়েছিল? ন্যাপথলিন। পরবর্তী প্রশ্ন, কবিকে ভয় পেয়ে শাসক তার পরদানে আরও শক্ত করে যা করে জড়িয়ে ফাঁস দেয়। 2. ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল সেটি হলো মাটিতে। 3. ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ভিদাংশের মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে। তো উত্তরটি হয়ে যাবে অত্যাচারের অবসান। 4. ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় সেটি হলো ফাঁসুড়েকে। 5. কালো মেঘের দল যার প্রতীক? কিসের প্রতীক? শোষক অত্যাচারীর। পরবর্তী প্রশ্ন, ঢেউ ওঠে কোথায়? সময়ের।
7. গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না, রক্ত চুইয়ে পড়ছে না। 8. বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, যার প্রভাবে ঘূর্ণিপাকে। পরবর্তী প্রশ্ন, ভারভারা রাও যে ভাষার কবি সেটি হলো তেলেগু। 10. চারণকবি কবিতাটি অনুবাদ করেছিলেন কে? শঙ্খ ঘোষ। 11. চারণকবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো সেতুবন্ধন। 11. এই সময়ে নিয়মকানুন সব হয়ে যায় কি? লোপাট। 12. সময়ের ঢেউ তোলা, কালো মেঘের দল। 13. কালো মেঘের দল যা করে, গলায় ফাঁস লাগায়। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের যে আরও একটি বই রয়েছে বাংলার ভাষা এবং সাহিত্য, ওই বইটি থেকে যদি তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য নোটস পেতে চাও, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে ঢুকে ভিডিওগুলি দেখে নিও, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো হবে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিপাকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড়। 15. ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হলো ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে। 16. কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে। পরবর্তী প্রশ্ন, জেলের গড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে মায়ের বেদনাশ্রু। 18. মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। পরবর্তী প্রশ্ন, কবিকে তখন ভয় পায় ওরা। এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন গান হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র। 20. গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, এই যুদ্ধের লক্ষ্য বৈষম্যের অবসান। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যদি তোমরা খুব ভালো পরীক্ষায় পরিণত করতে চাও, তাহলে যেই ভিডিওর নোটসগুলো আমি তোমাদের দিলাম, এই নোটসগুলো ভালোভাবে রেডি করে রাখো, তোমাদের কালকের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো পরীক্ষায় পরিণত হবে। পরবর্তী প্রশ্ন, গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাঁপন লাগে জিভে। 22. যখন কাঁপন লাগে জিভে কথাটির অর্থ হলো প্রতিবাদের উচ্চারণ। পরবর্তী প্রশ্ন, কবিকে ভয় পেয়ে শাসক কবিকে কয়েদ করে রাখে। 24. কবিকে তখন ভয় পায় ওরা। ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে সেটি হলো অত্যাচারী শাসক। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য আমি তোমাদের বাংলার পুরো ফাইনাল সাজেশন দিয়ে দিলাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিওর লিঙ্ক থাকবে, ওই ভিডিওগুলি তোমরা ভালোভাবে দেখে রেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি একটি দুর্দান্ত পরীক্ষায় পরিণত হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং মন থেকে এটাই কামনা করি যে কালকের পরীক্ষাটা যেন সকলেরই খুব ভালো হয়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।